এই ঈদকে করে তুলুন আরো স্পেশাল আপনার শিশুর সাথে এই 5টি কাজ করে। ঈদে আমরা সবাই নিজেদের বাসাটাকে সুন্দরভাবে সাজাতে পছন্দ করি। ছোটবেলায় আমরা ভাই বোনরা মিলে সারা বাড়ি ফুল দিয়ে সাজাতাম। এই বাড়ি সাজানোর কাজটা যদি আমরা আমাদের শিশুদের নিয়ে একসাথে করি, তাদের মধ্যে গড়ে উঠবে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি। এটা ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একসাথে কাজ করার আনন্দ তো আছে। ঈদে আমরা সবাই স্পেশাল কিছু খাবার বানাই, আর এই কাজটা যদি আমরা শিশুদের সাথে করি একসাথে, তাহলে তাদের মাঝে গড়ে উঠবে একটা বিশেষ লাইফ স্কিল। তবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যাতে আগুন এবং গরম জিনিস থেকে শিশু সবসময় সাবধান থাকে। এমন অনেকেই আছেন আমাদের মাঝে যারা অসচ্ছল অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের বাড়িতে শিশুরা হয়তো পাবে না নতুন জামা, বা তাদের বাড়িতে থাকবে না ভালো খাবার। তাদের সাথে আমরা যদি আমাদের ঈদের আনন্দ ভাগ করে নিই, তাহলে সেই আনন্দের পরিমাণ বেড়ে যাবে অনেক অনেক। এই জিনিসটি যদি শিশুদের খুব ছোটবেলা থেকেই আমরা শেখাতে পারি, সে বড় হবে অনেক এমপ্যাথেটিক হয়ে উঠবে, একজন মানবিক মানুষ। তবে এটাও ইম্পর্টেন্ট যে আমাদের শিশু শিখে যাকে সাহায্য করছি তার বাইরে কেউ যাতে এই বিষয় না জানে। আমাদের জীবন এখন এতটাই ব্যস্ততাময় যে আমরা সময় পাই না আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে। ঈদ কিন্তু এর জন্য খুব ভালো একটা সময়। শিশুদের নিয়ে আমরা এই সময় বেড়াতে যেতে পারি আত্মীয়দের বাসায়, যাদের সাথে আমাদের অনেকদিন দেখা হয়। ঈদি কিংবা সালামি যেটাই বলি না কেন, এটা কিন্তু আমাদের খুব একটা বিশেষ আনন্দের জায়গা। ছোটবেলায় আমরা সব ভাই বোনরা দল বেঁধে বড়দের থেকে ঈদি নিতে যেতাম। তারপর গুনতে বসতাম কার ঈদি কত হলো। ঈদের টাকা জমিয়ে অনেক কিছু করা যায়। ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাতে পারি, ভালো কিছু একসাথে খেতে যেতে পারি, বা একটা ভালো গল্পের বইও কিনতে পারি। আবার এমন কাউকে দেওয়া যায় যার কিছু সাহায্যের প্রয়োজন। তাই ছোটবেলা থেকে আমরা শিশুদের শেখাতে পারি ঈদের টাকা ভালো কোনো কাজে খরচ করতে। এমন আরো অনেক লাইফ স্কিলস ও প্যারেন্টিং টিপস এর জন্য আজই ফলো করুন। চল, সবাইকে ঈদ মোবারক।